আগে তো একটা মেকআপ ভিডিও দিয়েছি, আর এদের দুই বোন, বড় বোনকে তো আগেই সাজিয়েছি, মেকআপ ভিডিওটা দেখেছো, আর এটা ছোটোটা। আর এদের দুজনকে মেকআপ করানোর দায়িত্ব সবসময় আমারই থাকে। তো মেকআপটা একে করিয়ে দিই। এর দিদি যেমন সম্পূর্ণটা সিলভার জুয়েলারি দিয়ে সেজেছিল, এই সম্পূর্ণটা গোল্ডেন। আর এর শাড়িটাও সেরকম ছিল। আমি হয়তো মেকআপে অনেক কিছু ভুল করি বা প্রসেসিংয়ে অনেক ভুল থাকে, বাট আমি এটুকু জানি যে আমি যতটুকু মেকআপ ওদেরকে করে দিই ওরা স্যাটিসফাইড হয়। আমার কাছে এটাই অনেক ভালো লাগে যে ওরা অন্তত স্যাটিসফাইড। আর এখানে তো আসল গণ্ডগোলটা দেখো, ওর যখন স্মোকি আই করার জন্য ডিপ করে কাজল পড়েছি, ওর মুখ দেখেছে কিরম করছে, আমাকে ভালো লাগছে না, ইস তুই কী করলি, আমাকে আই মেকআপটা করতেই দিচ্ছে না। এবার যখন দেখো করা হয়ে যাবে, তারপরে ওর স্মাইলটা শুধু দেখবে, এই ভালো লাগছে, দেখেছো দেখেছো কীরকম, মানে সব কিছুতে আগে থাকতে হুড়োহুড়ি ওরা। এবার ওদেরকে রেডি করিয়ে আমার কাজ ছিল যে আমার নিজেকে রেডি হতে হতো, কারণ আমি দর্শক হিসাবেই যেতাম, তাই আমার বেশি কিছু রেডি হওয়ার ছিল না, কিন্তু তবু নিজেকে তো রেডি করতে হবে। দেখো ম্যাডামকে কি সুন্দর লাগছে, এই ম্যাডামও চুলে বেলফুল দিয়েছে, আর ম্যাডাম একেবারে খুব খুশি বেলফুলটা দিয়ে, দেখেছো। আর একটা জিনিস তোমরা জানো, এত কিছু সাফল্যের পিছনে, আমরা তো জাস্ট মেকআপটা করছি, কিন্তু এত কিছু সাফল্যের পিছনে একটা ঘাঁটা চটকা ব্যাপার থাকে। বাকি রিভিউটা একটু শুনে না তার আগে, বলতে বলছি বলে যেটা মন থেকে এসে। আসল আপত্তি তো আবার এখানে শুরু হলো, ফিক্সচার কোনো মতে ও অ্যাপ্লাই করতে দেবে না, ওর নাকি কীরকম হয়। আর এই দেখো পিছন দিকে মানে অবস্থাটা দেখো, আমরা মেকআপ পুরো খাটময় করে দিয়েছি। আর এদিকে আর একজন দেখো মানে ধুতি পড়েনি, বাকি তো এরা একটু সব ফিনিশিং টাচ দিচ্ছে, এখানে একটু ফাঁকা আছে, ওখানে একটু ফাঁকা আছে, এ তো রিলস বানাচ্ছে। চলো এবার ওদেরকে রেডি করালে তো হবে না, নিজেকে রেডি হতে হবে। তো আমি আমার মতো রেডি হয়ে নিলাম। আজকের ভিডিওটা এতটুকুনি, ভালো লাগলে লাইক করে দিও।